হতে পারে এই ভিডিওতে আপনি এমন কিছু ইনফরমেশন পাবেন যেটা আপনি আগে জানতেন না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন অ্যাকোয়া নলেজ। আমরা অনেকেই আমাদের অ্যাকুরিয়াম জানালার পাশে রাখি। এইটা অনেক বড় একটা ভুল, কারণ জানালার পাশে যদি রাখেন সূর্যের আলো একটু হলেও অ্যাকুরিয়ামে লাগবে। এখন সরাসরি সূর্যের আলো যদি অ্যাকুরিয়ামে লাগে তাহলে সেই জায়গায় অ্যালগি তৈরি হবে। দেখবেন কিছুদিন পরেই আপনার অ্যাকুরিয়ামের সামনের গ্লাস, পিছের গ্লাস, সাইডের গ্লাস পুরোপুরি সবুজ হয়ে গেছে, এমনকি ভেতরের যে পাথরগুলো আছে সেগুলোও সবুজ হয়ে গেছে, পানি সাদা টাইপের হয়ে গেছে। এই সব প্রবলেম শুরু হবে অ্যালগির কারণে, যেটা হবে আপনি যদি জানালার পাশে অ্যাকুরিয়াম রাখেন, অর্থাৎ সূর্যের আলোর কারণে। অনেকেই ডিটারজেন্ট দিয়ে অ্যাকুরিয়াম পরিষ্কার করে। এটা যে কত বড় একটা মারাত্মক ভুল এটা আমরা বুঝতেই পারি না। অনেক মাছ আমরা মেরে ফেলি এই পরিষ্কার করার সিস্টেমের কারণে, আর আমরা বুঝি না যে কেন মাছ মারা যাচ্ছে। ডিটারজেন্ট বা সাবান বা হুইল পাউডার যেটাই বলেন, এই টাইপের কিছু দিয়ে আপনি যখন অ্যাকুরিয়াম পরিষ্কার করবেন সেটা শুধু অ্যাকুরিয়ামের ময়লাই মারবে না, মাছকেও মেরে ফেলবে। তাই অ্যাকুরিয়াম পরিষ্কার করার সময় অবশ্যই ফ্রেশ পানি দিয়ে পরিষ্কার করবেন, ঘষে ঘষে হাত দিয়ে পরিষ্কার করবেন। কোনো রকম ডিটারজেন্ট, পাউডার, সাবান ইউজ করবেন না। লবণ পানি ইউজ করতে পারেন, তাহলে কোনো প্রবলেম নেই। আরেকটা বড় সমস্যা কি, আমরা অ্যাকুরিয়ামে যখন মাছ নিয়ে আসি আমরা মাছকে অনেক বেশি খাওয়াই। দেখবেন যখনই অ্যাকুরিয়ামের পাশে আপনি যান আপনি একটু হলেও খাবার মাছকে দিচ্ছেন। কেননা মাছ দেখবেন সবসময় খাওয়ার জন্য উপরে চলে আসছে। আপনি আসার সাথে সাথেই আপনি যেদিকে যাচ্ছেন মাছও সেদিকে যাচ্ছে। আপনি মনে করছেন মাছের হয়তোবা খিদে পেয়েছে, এর জন্য মাছ খাবার খাওয়ার জন্য এরকম করছে। তাই যতবারই অ্যাকুরিয়ামের সামনে আপনি যান খাবার দেন। এইটা একটা বড় ভুল, কেননা মাছের এত খাবারের কোনো প্রয়োজন নেই। একটা মাছ যখন নদীতে থাকে তখন ওই মাছটা খাবার খুঁজে বের করে তারপর খায়। দেখা যায় অনেক মাছ একদিন পুরো পার হয়ে যায়, কোনো খাবারই খুঁজে পায় না, তারপরের দিন কোনো খাবার পায় তারপর খায়। তো মাছের এইটার অভ্যাস আছে, মাছ একদিন দুই দিন পরেও যদি খায় কোনো প্রবলেম নেই। আপনি যে ডেইলি খাবার দিচ্ছেন, এমনকি 2 বেলা 3 বেলা খাবার দিচ্ছেন, যখন যাচ্ছেন তখনই খাবার দিচ্ছেন, এইটা মাছের কোনো প্রয়োজন নেই। মাছকে ততটুকুই খাবার দেন যতটুকু খাবার মাছ 1 মিনিটের মধ্যে খেয়ে শেষ করতে পারে। অর্থাৎ 1 মিনিটের পরেও যদি মাছ খেতে চায় বা খাওয়ার চেষ্টা করে, আপনার খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 মিনিটে যতটুকু খাবার খেতে পারে ততটুকু খাবারই আপনি অ্যাকুরিয়ামে দেন। তারপরে যদি কোনো এক্সট্রা খাবার থেকে যায় আপনি সেই খাবার তুলে ফেলতে পারেন। এভাবে আপনি দিনে 2 বেলা বা 3 বেলা খাবার দিতে পারেন, কিন্তু অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যখনই আসছেন তখনই খাবার দেওয়ার কোনো দরকার নেই। একটা ইন্টারেস্টিং টিপস দেই, আপনি আপনার মাছকে রসুন খাওয়াতে পারেন। এইটা মাছের পেটের জন্য অনেক উপকারী। অর্থাৎ আপনার মাছের পেটে যে কোনো সমস্যা তৈরি হলে আপনি যদি রসুন খাওয়ান তাহলে খুব তাড়াতাড়ি রিকভার করে মাছ। তাই আপনি এই অভ্যাস করতে পারেন, আপনি সপ্তাহে 1 বার বা 2 বার রসুন খাওয়াতে পারেন। কিভাবে খাওয়াবেন? রসুনকে ছোট ছোট টুকরা করেন। আপনি মাছকে যেই খাবারটা খাওয়ান সেই খাবারের সাইজ যতটুকু ততটুকু রসুনের টুকরা করে মাছের অ্যাকুরিয়ামে দিতে পারেন, মাছ অটোমেটিক খেয়ে নিবে। আর যদি দেখেন আপনার মাছ এই রসুনের টুকরোগুলো খাচ্ছে না, তাহলে আপনি রসুনের পেস্ট ইউজ করতে পারেন। কিভাবে করবেন? রসুন বাটা হালকা একটু চাপ দিবেন, দেখবেন যে পানিটা বের হবে, সেই পানিটা আপনি মাছকে যে নর্মাল খাবার খাওয়ান সেই খাবারের সাথে মিক্স করবেন। আপনি মনে করেন 1 চামচ খাবার মাছকে খাওয়াবেন, সেই 1 চামচ খাবারের সাথে আপনি 3 ফোঁটা 4 ফোঁটা বা 5-6 ফোঁটা রসুনের পানি মিশিয়ে নেবেন। তারপর সেই 1 চামচ খাবার মাছকে দিলেন, তাহলেও আপনার রসুন খাওয়ান হয়ে যাবে। এভাবে আপনি সপ্তাহে 1 বার রসুন খাওয়াতে পারেন, এটা মাছের জন্য খুবই উপকারী। আবার আমরা অনেকেই অ্যাকুরিয়ামের ঢাকনা ইউজ করি না, অথবা ঢাকনা খোলা থাকে আমরা মশা মারার স্প্রে ইউজ করি, অথবা যে কোনো কেমিক্যাল অ্যাকুরিয়ামের পানির ভিতরে পড়ে যায় ভুলে, সেটা থেকে অনেক মাছ মারা যায়। এই জিনিসটা বোঝা খুবই কঠিন হয়ে পড়ে, কারণ আপনি হঠাৎ করে মশা মারার স্প্রে দিয়ে দিয়েছেন, আপনার অ্যাকুরিয়ামের ঢাকনা খোলা ছিল, মাছটা কিন্তু সাথে সাথে মরবে না, সেই কেমিক্যালটা পানির সাথে রিয়্যাক্ট করবে। হয়তোবা মাছ কিছু সময় পর সেই পানিতে আর থাকতে পারবে না, আর মারা যাবে। আপনি বুঝতেও পারবেন না কি প্রবলেম হলো। তাই খেয়াল রাখবেন কোনো রকম কেমিক্যাল যাতে অ্যাকুরিয়ামের পানির ভেতরে না যায়। সবসময় অ্যাকুরিয়ামের উপরে ঢাকনাটা ইউজ করেন, কোনো সময় খুলবেন না দরকার না হলে। আর অ্যাকুরিয়ামের ভেতরে আপনি যে পানি ইউজ করছেন সেই পানিটা অবশ্যই ক্লোরিন মুক্ত হতে হবে। আপনার অ্যাকুরিয়ামের পানিতে যদি ক্লোরিন থাকে তাহলে আপনি মাছকে কোনোদিনও বেশি সময় বাঁচাতে পারবেন না, মাছ মারা যাবেই। তাই আপনার অ্যাকুরিয়ামের পানিতে ক্লোরিন আছে কিনা এটা টেস্ট করেন। যদি ক্লোরিন থাকে তাহলে সেই পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই। আমাদের ঢাকা শহরে যেহেতু সাপ্লাইয়ের পানি ইউজ করা হয়, তাই এই পানিতে ক্লোরিন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। সম্ভাবনা না, আছে ক্লোরিন। তাই আপনি যখন পানিটা ইউজ করছেন আপনি কোনো বালতিতে পানি রেখে দিতে পারেন। 1 দিন 2 দিন যদি বালতিতে পানি রেখে দেন তাহলে সেই পানি থেকে ক্লোরিন অটোমেটিক উড়ে চলে যাবে, অথবা আপনি সেই বালতির ভেতরে কোনো এয়ার পাম্প চালু করে দিলেন, অটোমেটিক ক্লোরিন চলে যাবে। তারপর সেই পানিটা মাছে ইউজ করেন, অ্যাকুরিয়ামের ভেতরে দিয়ে দেন, তাহলে সেই পানিতে আর ক্লোরিন থাকবে না। ক্লোরিন সম্পূর্ণ পানিতে
বা যেই পানিতে ক্লোরিন আছে সেই পানিতে আপনি মাছকে বেশি দিন বাঁচাতে পারবেন না। এইটা একদম পরীক্ষিত, আপনি কোনোদিনও পারবেন না। এখন আরেকটা ইন্টারেস্টিং টিপস দিই। দেখবেন গ্রীষ্মকালে কলের পানি গরম থাকে, পাইপে রোদ পরে পানি গরম হবে স্বাভাবিক। সেই গরম পানি আমরা যখন অ্যাকুরিয়ামের ভেতরে দেই, মাছ সেটা সহ্য করতে পারে না, কারণ মাছের পুরো শরীরই থাকে পানির ভেতরে, পানির ভেতরেই শ্বাস নিচ্ছে। অতিরিক্ত গরম পানিতে অক্সিজেনও কম, অতিরিক্ত ঠান্ডা পানিতেও অক্সিজেন কম। তাপমাত্রার পার্থক্যটা যদি অনেক বেশি হয় তাহলে মাছ স্ট্রেসের মধ্যে চলে যাবে আর মাছ মারা যাবে। আর মাঝে মাঝে তো কলের পানি এতটা গরম হয় যে আমরা হাত দিয়েও সহ্য করতে পারি না। বুঝতেই পারছেন, সেই পানি যদি আপনি অ্যাকুরিয়ামে দেন তাহলে মাছ মারা যাবে, এটা স্বাভাবিক। তাই হাত দিয়ে আগে চেক করেন, পানি যদি বেশি গরম থাকে সেই পানি অ্যাকুরিয়ামে দিয়েন না। তাই আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, বালতির ভেতরে যদি আপনি পানি রেখে দেন 1-2 দিন আগে, যেই ঘরে অ্যাকুরিয়াম আছে সেই অ্যাকুরিয়ামের পাশেই যদি আপনি বালতিটা রেখে দেন, তাহলে দেখবেন বালতির পানি আর অ্যাকুরিয়ামের পানির তাপমাত্রা একদমই সেম, একদমই কাছাকাছি। যখন আপনি পানি চেঞ্জ করতে চাচ্ছেন তখন জাস্ট বালতির পানিটা অ্যাকুরিয়ামে দিয়ে দেন, ঝামেলা শেষ। আর অ্যাকুরিয়ামে অবশ্যই ফিল্টার ইউজ করবেন। আপনারা অনেকেই অ্যাকুরিয়ামে ফিল্টার ইউজ করেন না, এয়ার পাম্প ইউজ করেন। এয়ার পাম্পের চেয়ে ফিল্টারের গুরুত্ব অনেক বেশি। আমরা মনে করি অক্সিজেন ছাড়া মাছ বাঁচবে না, এয়ার পাম্প দিয়ে রাখি। কিন্তু যদি ফিল্টার ইউজ করেন, মাছের পানি সবসময় একটা স্রোতের মধ্যে থাকবে, যার ফলে অটোমেটিক অ্যাকুরিয়ামের পানির ভেতরে অক্সিজেন সাপ্লাই হতে থাকবে। কিন্তু এয়ার পাম্প যখন আমরা ইউজ করছি, সেই এয়ার পাম্প অটোমেটিক ফিল্ট্রেশন সিস্টেম ঠিক রাখতে পারছে না। যারা স্পঞ্জ ফিল্টার ইউজ করে তারা অন্তত ফিল্টারের পাশাপাশি অক্সিজেনও দিচ্ছে, সেটা ভালো। কিন্তু আপনার অবশ্যই ভালো মানের কোনো ফিল্টার সিস্টেম থাকা প্রয়োজন। অবশ্যই আপনি কোনো ক্যানিস্টার ফিল্টার ইউজ করেন, টপ ফিল্টার ইউজ করেন, অন্তত একটা পাওয়ার হেড ফিল্টার হলেও ইউজ করেন, যাতে মাছের কোনো অসুবিধা না হয়, পানি যাতে পরিষ্কার থাকে। কারণ অ্যাকুরিয়ামের পানি আপনি যত বেশি পরিষ্কার রাখবেন, মাছকে আপনি তত বেশি দিন বাঁচাতে পারবেন। আর উইকলি ওয়াটার চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট। আপনার অবশ্যই সপ্তাহে একবার 30-40% ওয়াটার চেঞ্জ করতে হবে। পাইপ দিয়ে পরিষ্কার করবেন, 30-40% পানি অ্যাকুরিয়ামের নিচের ময়লা সহ 30-40% পানি বের করে নেবেন। তারপর আবার সেই পানি ফিল করবেন, ওই যে বালতিতে যে পানি রেখে দিয়েছেন সেই পানি ইউজ করে। আমরা অনেকেই পানি চেঞ্জ করার পর লাল পানি, নীল পানি, সবুজ পানি ইউজ করি। এই মেডিসিন বলে আমরা যেই পানিগুলো ইউজ করছি, এগুলো মাছকে আরও বেশি সমস্যার মধ্যে ফেলে। মাছ যদি আপনার অসুস্থই না থাকে তাহলে মেডিসিনের কি প্রয়োজন? এইসব জিনিসের কোনো প্রয়োজন নেই। সব লো কোয়ালিটি মেডিসিনের চেয়ে বেশি মাছকে ক্ষতি করে, মাছকে স্ট্রেসের মধ্যে রাখে। এইসব জিনিস ইউজ করার কোনো প্রয়োজন নেই। এই লাল নীল সবুজ পানিকে আপনি এখনই ফেলে দিতে পারেন। আপনি জাস্ট ক্লোরিন মুক্ত ফ্রেশ পানি অ্যাকুরিয়ামের ভেতরে দিবেন। এইখানে কোনো লাল নীল সবুজ পানির প্রয়োজন নেই। এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো আমরা না বুঝে কিনে নিয়ে এসেছি অ্যাকুরিয়ামের দোকান থেকে। আবার অনেক জিনিস আছে আমরা কেনার প্ল্যান করছি যে এইটা কিনতে হবে আমার, যা অ্যাকুরিয়ামে কোনো প্রয়োজনই নেই। আবার অনেক দরকারি জিনিস আমরা এখনও কিনছি না। তো অ্যাকুরিয়ামের জন্য কি কি প্রয়োজন, এইটা নিয়ে আমার একটা ভিডিও আছে, উপরে আই বাটনে ক্লিক করে এটাও দেখে আসতে পারেন। আমরা অনেকে একটা ছোট্ট অ্যাকুরিয়ামে, ধরেন 2 ফুট একটা অ্যাকুরিয়ামে 20-25টা মাছ রাখতে চাই। এইটা কিন্তু পসিবল না। আপনি 20-25টা হয়তো বা টেট্রা রাখতে পারেন, ছোট ছোট নিয়ন টেট্রার মতো মাছ রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি যদি গোল্ডফিশ রাখতে চান, সেটা কোনো দিনও সম্ভব না। আমরা দেখি দোকানে অনেক ছোট অ্যাকুরিয়ামে অনেক অনেক মাছ, একদম মাছ সাঁতার কাটারও জায়গা পাচ্ছে না, কিন্তু মাছ অনেক ভালো আছে, দৌড়াদৌড়ি করছে, সব মাছ অনেক বেশি চঞ্চল। কিন্তু আপনি যদি এভাবে আপনার বাসায় মাছ রাখেন তাহলে সব মাছ মারা যাবে, কারণ যে মাছগুলোকে তারা দোকানে রাখছে সেটা 7 দিনের মধ্যেই বিক্রি হয়ে যাবে। এইভাবে তারা সারা জীবন রাখবে না। বেশি মাছ আপনার অ্যাকুরিয়ামে রাখা যাবে না। বেশি মাছ রাখলেই বেশি বায়োলোড, আর এত বায়োলোড আপনার ফিল্টার সামলাতে পারবে না, তখন মাছ আস্তে আস্তে মরতে শুরু করবে। তাই ভালো ফিল্টারের পাশাপাশি মাছ কম রাখেন। মাছ যত কম রাখবেন তত বেশি আপনারই সুবিধা। পানি পরিষ্কার করার ঝামেলাও কম, খাবার দেওয়ারও ঝামেলা কম, মাছ মারা যাওয়ার রিস্কও কম। আবার অনেকে কি করি, 24 ঘন্টা অ্যাকুরিয়ামের লাইট অন করে রাখি। মানে আমরা ঘরের সব লাইট অফ করে দিই, কিন্তু অ্যাকুরিয়ামের ভেতরে যে লাইটটা আছে ওইটা রাতেও জ্বালিয়ে রাখি। এইটা আমরা কি জন্য করি আমি এখনও বুঝি না। 24 ঘন্টা অ্যাকুরিয়ামের লাইট অন করার মানেটা কি? 24 ঘন্টা যখন আপনি লাইট অন করে রাখছেন তখন কিন্তু মাছ বুঝতে পারছে না কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে, কারণ তারা ঘরের ভেতরে আছে, তাদের সাথে সূর্যের আলোর কোনো কানেকশন নাই। তাদের দিন রাত ডিপেন্ড করছে আপনার লাইট অন অফের উপরে। আপনি যদি 24 ঘন্টায় লাইট অন করে রাখেন তাহলে কিন্তু তারা বুঝবেই না কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে। এখন রাত দিন বোঝার মাছের কি প্রয়োজন? আপনি যদি খেয়াল করেন দেখবেন লাইট অফ থাকলে মাছ একদম নিচে গিয়ে বসে পড়ে। গোল্ডফিশের ক্ষেত্রে এটা অনেক হয়। আপনি লাইট অফ থাকলে হঠাৎ করে অন করবেন, দেখবেন সব মাছ নিচে, আস্তে আস্তে সব উপরের দিকে ওঠা শুরু করে। তাই লাইট যখন অফ থাকছে তখন কিন্তু মাছ রেস্ট করছে। আপনি 24 ঘন্টা লাইট অন করে রাখলে সে রাত দিন বুঝতেও পারছে না,
কোন সময় তার রেস্ট করতে হবে সে বুঝতেও পারছে না। সব সময় সে সাঁতার কাটছে, ঘোরাফেরা করছে, রাত দিন বুঝতেই পারছে না। কিছুদিন পর মাছটা স্ট্রেসের মধ্যে চলে যাবে বা অনেক বেশি উইক হয়ে পড়বে। অবশ্যই আপনার লাইট আপনি অন করবেন অ্যাকুরিয়ামের, মাছকে দেখবেন ভালো মতো, কিন্তু 8 থেকে 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টাও আপনি অন রাখতে পারেন, তাও মাছের এত প্রবলেম হবে না। কিন্তু 24 ঘন্টা লাইট অন রাখার কোনো প্রয়োজন নেই। এখন বলি লাস্ট একটা পয়েন্ট বলে ভিডিও এখানেই শেষ করব। আমরা অনেকেই অ্যাকুরিয়ামের ভেতরে বারবার হাত দিই, এই কাজটা করবেন না। বারবার অ্যাকুরিয়ামের পানির ভেতরে হাত দিলে মাছের অনেক প্রবলেম হয়। মাছ মনে করে তাদের একটু পরপর অ্যাটাক করা হচ্ছে, মাছ বারবার লুকাতে চাবে, স্ট্রেসের মধ্যে থাকবে। আর স্ট্রেস থেকে মাছ মারা যায়। আমি বারবার স্ট্রেস শব্দটা ইউজ করছি। স্ট্রেস মানে মাছ আতঙ্কের মধ্যে পড়ে যায় বা মনের একটা প্রবলেম আর কি। এই কারণে অনেক মাছ মারা যায়। যখনই মাছ স্ট্রেসের মধ্যে চলে যায়, এইটা মাছ মারা যাওয়ার প্রথম লক্ষণ। তাই মাছকে অবশ্যই স্ট্রেস থেকে মুক্ত রাখতে হবে, স্ট্রেস ফ্রি রাখতে হবে। বারবার হাত দিবেন, মাছ ভয় পাবে, স্ট্রেসের মধ্যে চলে যাবে আর মাছ মারা যাবে। তাই বারবার হাত দেওয়া যাবে না। আর হাতে ময়লাও থাকতে পারে। এমনও হতে পারে আপনি এইমাত্র খাবার খেয়ে এসেছেন, আপনি হাত ধুয়েছেন, কিন্তু তবুও হাতে কিছু না কিছু বা যেটা বোঝা যাচ্ছে না সেইটা পানির সাথে মিশে একটা কেমিক্যাল রিয়াকশন তৈরি করেছে, মাছ সব মারা গেছে। এটা হতেই পারে। তাই বারবার অ্যাকুরিয়ামের পানিতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি মেনটেনেন্সের জন্য অ্যাকুরিয়ামের ভেতরে কোনো সময় হাত দিতে হয়, ভালো মতো হাত পরিষ্কার করে তারপর আপনি অ্যাকুরিয়ামের ভেতরে হাত দেন, কোনো প্রবলেম নেই। কিন্তু বারবার বিনা কারণে মাছ ধরবেন না বা অ্যাকুরিয়ামের ভেতরে হাত দিবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি নতুন কিছু জেনে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি কোনো নতুন ভিডিওতে।